আসসালামু আলাইকুম, আমি আতিকুল্লাহ। ওডেস্ক বাংলা টিউটোরিয়ালের শেষ পর্বে আপনাদেরকে স্বাগতম। আশা করি পূর্ববর্তী টিউটোরিয়ালগুলো আপনারা দেখে উপকৃত হয়েছেন এবং আজকে টিউটোরিয়ালে বিশেষ কিছু দেখানোর আমার নেই, তবে আমি আজকে যে ব্যাপারটি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে, পূর্ববর্তী টিউটোরিয়ালে আমরা দেখেছি যে আমার আইডি ভেরিফিকেশন করার জন্য আমি পাসপোর্ট এবং আমার ইলেকট্রিক্যাল বিল সাবমিট করেছিলাম এবং সেটার পর তারা আমাকে বলেছিল যে 10 দিনের মধ্যে তারা আমার কাছে একটা রিপোর্ট নিয়ে চলে আসবে যে আমার আইডিটি ভেরিফাই হয়েছে কি হয় নাই। তারা দ্বিতীয় দিনের মাথায় আমারকে অলরেডি মেসেজ পাঠিয়েছে যে আমার আইডি ভেরিফিকেশনটি অলরেডি সাকসেসফুলি হয়েছে এবং আমার জব কোটা 20-এ বাড়িয়ে দেওয়া হয়েছে। তো এখন আপনারা দেখবেন যে আমার এই হোম পেজে আমার অলরেডি জব কোটা 20-এ চলে এসেছে। এখন আমি ইচ্ছা করলেই এক সপ্তাহে 20টি কাজে বিট দিতে পারি। তো এই 20টি কাজে বিট দেওয়ার ক্ষেত্রে আমাদের আরও কিছু কাজ, আরও কিছু কোটা, আরও 5টি কোটা আমরা বাড়াতে পারি। সেটি হচ্ছে, যদি আমরা 3টি 5-এ 5 ফিডব্যাক পাই বায়ারের কাজ করে, তাহলে আমরা সেখান থেকে আমাদের জব কোটা 20 থেকে 25-এ বৃদ্ধি পেতে পারে। আবার আমরা যদি আরও 2টি বা 3টি পরীক্ষা দেই, আমরা অলরেডি 3টা পরীক্ষা দিয়েছিলাম, তো আরও 2টি বা 3টি পরীক্ষা যদি আমরা দেই তাহলে আমাদের জব কোটা 25-এ চলে যাবে। তো এখানে দেখুন, আমাকে অলরেডি একটা মেসেজ পাঠিয়েছে যে আমার প্রোফাইলটাকে কিভাবে 100% কমপ্লিট করতে হবে। তো তাদের এই মেসেজের পূর্বেই আমরা অলরেডি আমাদের প্রোফাইলটি 100% কমপ্লিট করে ফেলেছি। তো তারা আমাকে একটা সাজেশনও দিয়েছে যে আমি কিভাবে আমার প্রোফাইলগুলো ঠিক মতো আপডেট করতে পারি। তো এখানে দেখুন যে তাদের একটা প্রোফাইল তারা আমাদের সামনে শো করেছে। এখানে দেখাচ্ছে যে তার $40 পার আওয়ার কাজ, পার উইক কাজ, এবং সে 3টি জব করেছে এবং 25 আওয়ার কাজ করেছে। তার অ্যাভারেজ ফিডব্যাক হচ্ছে 4.7। এবং এখানে দেখুন যে তার এখানে যে অবজেক্টিভটি সে লিখেছে, সেখানে খুব অল্প কথায় সে কিছু অবজেক্টিভ লিখেছে যা খুবই আমাদের জন্য উপকারী। এই টাইপের ছোট্ট কথায় আমরা যদি অবজেক্টিভটি লিখি তাহলে আমাদের জন্য খুব ভালো হয়, যাতে ইজিলি বায়াররা আমাদের এই অবজেক্টিভটা পড়তে পারে। আবার এদিকে দেখুন, তারা সে কয়েকটি অল্প কিছু কিওয়ার্ড বা স্কিল সে অ্যাড করেছে এবং এটাও আমাদের জন্য খুব বেশি উপকারী। কেন? কারণ হচ্ছে যে কেউ যদি কোনো ক্লায়েন্ট HTML এক্সপার্ট একজন লোককে খুঁজছে, তো সে যখন HTML এক্সপার্ট লিখে সার্চ দিবে, স্বভাবতই তার নামটি চলে আসবে। কিন্তু ফর এক্সাম্পল একটা লোকের স্কিল 10টা বা 20টা বা 25টা স্কিল অ্যাড করা আছে, সেটার মধ্যে HTMLটাও আছে, কিন্তু তখন সেই ক্ষেত্রে তার রেজাল্টটা পরে শো করবে, কিন্তু তার এখানে এই রেজাল্টটা আগে শো করবে। এবং তার এখানে যে প্রোফাইলটা দেখিয়েছে, এই প্রোফাইলটি
খুব একটা বেশি কি বলে আপডেটেড প্রোফাইল না, যদিও মানে আপডেটেড বলতে আমি বোঝাতে চাচ্ছি যে সে মাত্র 3টা কাজ করেছে, 25 আওয়ার ওডেস্ক আওয়ার। তো তারপরও তার প্রোফাইলটি যথেষ্ট পরিমাণে সুন্দর। এবং এখানে দেখুন যে তার যে ইমেজটি সে অ্যাড করেছে একটা ফর্মাল ইমেজ, এবং ফর্মাল বলতে তার স্পষ্টভাবে তার ছবিটি দেখা যাচ্ছে, এবং স্বভাবতই এই ছবিটির উপরেও অনেক কিছু ইফেক্ট পড়ে সাধারণত। তো এবং এখানে দেখুন ওডেস্ক থেকে আমাকে আরেকটি মেসেজ পাঠিয়েছে যে আমার আইডিটি ভেরিফাই হয়েছে এই ব্যাপারে, এবং আরও একটি মেসেজ পাঠিয়েছে যে এখন আমি ইচ্ছা করলেই কাজের মধ্যে অ্যাপ্লাই করতে পারি এবং বাইরের সাথে কাজ করতে পারি। তো এই ব্যাপারটির ক্ষেত্রে এবং আমরা এই ব্যাপারটির ক্ষেত্রে আমাদের এখন একটি কাজে অ্যাপ্লাই করে এবং সেই কাজটি করার জন্যে আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি সবসময় যেটা সাজেস্ট করি যে আপনারা সবসময় গুগল টক, ইয়াহু, স্কাইপি এই 3টা আইডি অলওয়েজ ওপেন রাখবেন এবং অ্যাক্টিভ রাখবেন, এবং সেই আইডিগুলোতে আপনার ওডেস্কের যে নাম এবং সেই আইডিতেও সেই নামই রাখবেন। অনেক সময় আমি দেখি যে অনেকেই তার স্কাইপি আইডি বা গুগল টক আইডিতে অফলাইন করে রাখে, যদিও সে অনলাইনে কিন্তু শো করতেছে অফলাইনে। এই ব্যাপারটাতে অনেক ক্লায়েন্টই তার সাথে কাজ করতে চায় না, কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে সে এখন অনলাইনে আছে কিন্তু বায়ার নিজেই কনফিউজড যে সে আদৌ অনলাইনে আছে কি নাই। আর আরেকটি ব্যাপার হচ্ছে আমরা অনেক সময় দেখি যে আপনি হয়তোবা একটি কাজে অ্যাপ্লাই করেছেন, না জেনে না বুঝে সেই কাজটি অ্যাপ্লাই করে ফেলেছেন। তো সেই কাজটিতে অ্যাপ্লাই করেছেন না বুঝে না জেনে অ্যাপ্লাই করেছেন, সুতরাং সেই কাজটিতে পরবর্তীতে কাজটি আপনি আদৌ পারবেন কি পারবেন না সেজন্যে আমি মনে করি যে আগেই আপনার জিনিসটি বুঝে তারপর কাজে অ্যাপ্লাই করা উচিত। তো দেখুন আমি একটা কাজ এখানে দেখাচ্ছি যে এটা আমি ডাটা এন্ট্রি জবের ভেতরে ঢুকেছি, এবং দেখুন এই কাজটি অলরেডি 1 আওয়ার এগো, মানে 1 ঘন্টা আগে এই কাজটি পোস্ট হয়েছে। এবং এখানে দেখুন যদিও এই কাজটিতে এখন পর্যন্ত কেউ বিড দেয়নি, তো আমি একটু আগের কাজ দেখতে যাচ্ছি, যেমন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। দেখি এই কাজটিতে কেউ এখন পর্যন্ত বিড দিয়েছে কিনা। হ্যাঁ, তো এই যে দেখুন এই কাজটিতে অলরেডি 11 জন বিড দিয়েছে, এবং এখানে আপনারা দেখুন এই লোকটির প্রোফাইলের মধ্যে যদি আপনি যান, এই লোকটির প্রোফাইলের মধ্যে যদি আপনি জাস্ট মাউসটা নেন তাহলেই আপনি তার প্রোফাইলের সামারিটা দেখতে পাবেন। আবার এখানে দেখুন সে 29 আওয়ার আজ পর্যন্ত কাজ করেছে। আবার এই লোকটির মধ্যে দেখুন 20 আওয়ার সে কাজ করেছে এখন পর্যন্ত। এই লোকটি দেখুন 573 আওয়ার কাজ করেছে এখন পর্যন্ত। তো দেখুন আমরা এই 3টি প্রোফাইলে চেক করার ক্ষেত্রে দেখলাম যে এই লোকের তুলনায় এই লোক একটু কম এক্সপিরিয়েন্স, এবং তার থেকে এই লোকটি অনেক বেশি এক্সপিরিয়েন্স। তো বায়ার স্বভাবতই এখানে যদিও শো করতেছে যে এটা যে সবার পরে বিট দিয়েছে তারটা সবার আগে, এবং যে সবার পরে আগে বিট দিয়েছে তারটা সবার পরে, কিন্তু বায়ারের কাছে ঠিক উল্টোভাবে সেটা শো করে যে যে আগে বিট দিয়েছে তারটা সবার আগে। তো আপনি দেখুন বায়ার যখন প্রথম প্রোফাইলটি চেক করে দেখবে সে পরবর্তীটার মধ্যে যেতে পারে। পরবর্তীটা চেক করার পর সে দেখলো যে এই প্রোফাইলটা তার থেকে আরেকটু ভালো, এবং সে এইভাবে আরও একটা প্রোফাইল গেল। যেমন এই প্রোফাইলটা আপনি দেখুন, এই প্রোফাইলে এই মহিলা অলরেডি 2049 আওয়ার কাজ করেছে, কিন্তু
এই 2049 আওয়ার কাজ করার ফলে সো এই বাকি 3 জনের তুলনায় এর প্রোফাইলটা অনেক বেশি ভালো। তো স্বভাবতই বায়ারের হয়তোবা যদি তার রেট বাজেটের সাথে মিলে যায়, হয়তোবা এই 3জনকে হায়ার না করে এই মহিলাকে হায়ার করতে পারে। তো স্বভাবতই বায়াররা কিন্তু প্রথম 4-5টা লোকের প্রোফাইলটি চেক করে, পরবর্তীতে যারা পেছনের দিকে আছে তাদের প্রোফাইল খুব অল্প পরিমাণ যদি এখানে তার হয়ে যায় তাহলে কিন্তু শেষের দিকে যেতে চায় না। ঠিক আমরা গুগলে যখন কোনো কিছু দিয়ে সার্চ দেই, সার্চ দেওয়ার পর প্রথম পেজে যা পেয়ে যাই তাহলে আর দ্বিতীয় পেজ তৃতীয় পেজে কখনো যাই না, ঠিক তেমনি বায়ারের যদি প্রথম 2-3 জনের সাথে তার রিকোয়ারমেন্ট বা বাজেটে সব কিছুই মিলে যায় তাহলে পরবর্তীগুলোতে বায়াররা আর অত বেশি ইন্টারেস্টেড নাও হতে পারে। তো সেই জন্যে যেসব কাজের আপনি দেখবেন যে অলরেডি 20 জন, 25 জন, 30 জন বা 50 জন বা 100 জন বিট অলরেডি দিয়ে দিয়েছে, সেই কাজটিতে মানে অনেক আগে যেই কাজটি পোস্ট হয়েছে সেই কাজটিতে আপনার বিট না দেওয়াই ভালো। এবং আপনি সব সময় চেষ্টা করবেন প্রথম দিকে যেই কাজগুলো রিসেন্ট পোস্ট হয়েছে সেই কাজগুলোর মধ্যে বিট দেওয়া, তাহলে আপনি বায়ারের দৃষ্টি আকর্ষণ করতে সহজেই সক্ষম হবেন। তো আশা করি আমার ক্ষুদ্র এই প্রয়াসটি আপনাদের ভালো লেগেছে। আমার আমার এই ভিডিও টিউটোরিয়াল যদি আপনাদের সামান্যতম উপকারে এসে থাকে তাহলে আমার কষ্ট সার্থক, এবং আশা করি নতুন কোনো আরও কিছু টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আসতে পারবো, এবং সেই আপনাদের যদি অনুপ্রেরণা পাই তাহলেই আমার পরবর্তী ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আসতে পারবো। তো সম্পূর্ণ সব কিছুই ডিপেন্ড করতেছে আপনাদের অনুপ্রেরণার উপর। তো আশা করি সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।